পুরান ঢাকার বুকে শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। আজ আমরা ঘুরে দেখব ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল। 1859 সালে বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত এই প্রাসাদটি ছিল ঢাকার নবাব পরিবারের আবাসস্থল। গোলাপি রঙের এই প্রাসাদটি বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষিত রয়েছে। ভবনটির অনন্য স্থাপত্যশৈলী, বিশাল গম্বুজ এবং ঐতিহ্যবাহী নকশা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। সংরক্ষিত রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, আলোকচিত্র এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। জাদুঘরের ভেতরের ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকায় আমরা ভেতরের প্রদর্শনীগুলো আর ধারণ করিনি। এর প্রতিটি কক্ষ, বারান্দা ও করিডোর যেন বহন করে অতীতের অসংখ্য স্মৃতি এবং পুরান ঢাকার গৌরবময় ইতিহাসের গল্প। আহসান মঞ্জিল বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই প্রাসাদ দেখতে আসেন। আহসান মঞ্জিলের সামনে বিস্তীর্ণ প্রাঙ্গণ এবং বুড়িগঙ্গা নদীর কাছাকাছি অবস্থান দর্শনার্থীদের জন্য এক অনন্য পরিবেশ তৈরি করেছে। ইতিহাসের পাশাপাশি এখানকার মনোরম স্থাপত্য ও চারপাশের দৃশ্য ভ্রমণপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করে। শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই ভবনটি পুরান ঢাকা ও বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে আছে। এই প্রাসাদ শুধু নবাব পরিবারের স্মৃতি বহন করে না, বরং উপমহাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলিরও নীরব সাক্ষী। 1906 সালে এখানে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সভা থেকে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আহসান মঞ্জিলে আজকের ভ্রমণ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে।